নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি একদম মুখরোচক। বিকালে চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে চিংড়ি পটলের চপ কীভাবে রেডি করবেন সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি বেশ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তার জন্য আমি এখানে পটলের চপ করার জন্য বেশ কয়েকটা পটল নিয়েছি। পটলগুলোকে আমি আগে থেকেই খোলা ছাড়িয়ে এখানে ধুয়ে আমি দানা বের করে নিয়েছি। তো একটা দেখানোর জন্য আমি রেখে দিয়েছি। এরকম ঠিক মাঝ বরাবর দিয়ে আমি পটলটাকে কেটে নেব। আগে একেবারে কেটে দেব না, এইভাবে কেটে দিয়ে এর মধ্যে যে দানা রয়েছে এই দানাটাকে আলতোভাবে তুললেই কিন্তু আপসে আপ এরকম দানাগুলো বেরিয়ে যায়। তো এরকমভাবেই দানাগুলোকে সমস্ত আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ হয় না, ওই দিয়েও কিন্তু বের করে নিতে পারেন। একটুখানি ছুরি দিয়ে এরকম কেটে নেবেন পটলগুলো আগে দিয়ে, আর দানাগুলোকে ভালো করে বের করে নেবেন। খুব ভালোভাবে সবগুলোরই দানা বের করে নিয়েছি, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণটা দিলে পরে পটলটা কিন্তু বেশ সুন্দরভাবে নরম হয়ে যাবে। তাতে করে ভাজার সময় কিন্তু একটা জল ছেড়ে গেলে পরে পটলটা কিন্তু টেস্ট হবে আর মুচমুচেও হবে। তাই জন্য লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু হাত দিয়ে খুব ভালো করে লবণ আর হলুদটাকে মাখিয়ে পটলটাকে এখন রেখে দেব। তো বেশ ভালোভাবেই লবণ আর হলুদ কিন্তু মাখানো হয়ে গেছে। এবারে এটাকে আমি সাইডে এখন রেখে দেব। ততক্ষণে এখানে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে 3টে লঙ্কা দিয়ে দেব। শুকনো খোলাতে এই লঙ্কাগুলোকে খুব সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে। 1 মিনিট মতো ভাজলেই কিন্তু লঙ্কাটা বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে। লঙ্কাগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। এবারে এই কড়াতেই আমি দিয়ে দেব সাদা তেল। আর যেহেতু এখন বর্ষার সময় এরকম যদি একটু হাতের সামনে কিছু উপকরণ দিয়ে চিংড়ি চপ করা যায় এরকম পটলে, তাহলে কিন্তু বেশ দারুণ লাগে। তো এখানে আমি ছোট চামচে 3 চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল। তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেব, যাতে করে চপের যে দোকানের একটা সেন্ট থাকে সেইটা কিন্তু দারুণভাবে আসবে। তো এখানে বেশ কয়েকটা, এখানে 12 কোয়ার মতো আমি এখানে রসুনকে বেশ থেতো করে নিয়েছি। রসুনটা কিন্তু ছোট ছোট ছিল। তো আপনারা আলুর মাপেই কিন্তু রসুনটা দেবেন। আর বেশ কিছুটা আদাকে দেখুন এখানে আমি থেতো করেই রেখেছি। একটু শিলনোড়াতে থেতো করে দিলে পরে এর টেস্টটা কিন্তু দারুণ আসে। বেটে দেওয়ার থেকে এইভাবে একবার করে দেখবেন, চপের টেস্টটা এত সুন্দর হয় না কি বলবো। তো এখানে রসুন আর আদাটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর গ্যাসটাকে এই সময় একটু আস্তে করে দেব। তো এখানে 3টে আলুকে আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দেব এর মধ্যে। আলুগুলোকে ভেঙে দিয়ে খুব ভালো করে এবারে মিক্স করে নেব। তো এর মধ্যে এবারে কিছু উপকরণ দেব, সেইটাই দেখতে থাকুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর দেব আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু দেব সুন্দর। তো ঝালটা আপনারা আপনাদের মাপ মতোই ব্যবহার করবেন। আর দেবো এখানে আমি স্বাদ মতো লবণ। লবণ না দিলে পরে কিন্তু একেবারেই অসম্পূর্ণ। তো মাপ মতো লবণটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবারে মিশিয়ে নিতে হবে। এবারে আমি আলুগুলোকে এখানে একটা ম্যাশ নিয়েছি, এইভাবে আমি একটু ভেঙে দেব। আপনারা চাইলে কিন্তু এটা ডাল কাঁটা বা গেলাস দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন, তাতে করেও হবে। আর বা গেটারের সাহায্যে গেট করেও কিন্তু আলুগুলোকে দিতে পারেন। আর একটু দানা দানা ভাব রাখবো, তাতে করে চপে টেস্টগুলো কিন্তু দারুণ হবে। আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে দিয়েছি, বেশ একটু দানা দানা মতো হয়েছে দেখুন।
এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে এইভাবে আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এরকম কড়া থেকে দেখুন আপনি আপ কিন্তু এখন থেকেই ছাড়তে শুরু করেছে। আলুটা কিন্তু একেবারে একটা কাঁচা যে গন্ধ থাকে, হলুদ আর লঙ্কা দিলাম, ওই কাঁচা গন্ধটা কিন্তু একেবারে চলে গেছে। এবারে আমি এখানে যে শুকনো লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম এইটাকে এই সময় দিয়ে দেব। আর এর সঙ্গে সঙ্গে দেবো এখানে আমি বেশ কিছুটা ভাজা মশলা। চপের টেস্ট বাড়ানোর জন্য এই ভাজা মশলাটা কিন্তু অতি অবশ্যই দিতে হয়। এখানে রয়েছে জিরে, ধনে, গরম মশলা, তেজপাতা, আর ভালো করে শুকনো খোলায় নেড়ে আমি এটা আগে থেকেই কিন্তু ভেজে রাখি। এর ভিডিও অলরেডি দেওয়াই রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। আর চপের দোকানে যে টেস্ট হয় এই ভাজা মশলাটা দেওয়ার কারণেই কিন্তু চপের একটা সুন্দর টেস্ট আসে। পুরটা একেবারে রেডি হয়ে গেছে পুর ভরার জন্য। এবারে এইটাকে আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর এইটা কিন্তু সুন্দরভাবে কিন্তু দারুণ একটা গন্ধ ছেড়েছে। সন্ধ্যেবেলায় বা বিকালবেলা চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে খেতে একদম এরকম একটা যদি হাতের সামনে কয়েকটা উপকরণ দিয়ে আমরা দেখুন এরকম বাড়িতে কিন্তু চপ রেডি করে নিতে পারি। প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এর মধ্যে চাইলে কিন্তু একটু ধনেপাতা দিতে পারেন। আমার হাতের সামনে এখন যেহেতু ধনেপাতা নেই তাই আমি ব্যবহার করলাম না। আর আগে থেকে দেখুন এখানে আমি বেশ কয়েকটা এখানে চিংড়ি মাছকে ভালো করে দিনের আলোয় কেটে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছি। এবারে ততক্ষণে পুরটা ঠান্ডা হয়ে যায়। এইদিকে বেসন নিয়ে নেব। তো বেসনটাই দেখুন দিয়ে দেবো আমি এর মধ্যে কিছু উপকরণ দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ, আর দেব কালা জিরে। এবারে দেবো এর মধ্যে একটু মুচমুচে আর ফুলকো হওয়ার জন্য খাবার সোডা, ওই 4 ভাগের 1 ভাগ দিয়ে দেব খাবার সোডা দিয়ে এবারে উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব হাত দিয়ে। একবার এইভাবে বাড়িতে চিংড়ি চপে মানে পটল চিংড়ি চপ রেডি করে খেয়ে কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো, আর কে কোথা থেকে দেখছেন সেইটাও কমেন্ট করে জানাবেন, তাহলে আমার কিন্তু বলতে সুবিধা হবে। এবার আমি এখানে অল্প অল্প করে জল দেব, দিয়ে একটা সুন্দর থকথকে ব্যাটার রেডি করে নেব। খুব পাতলাও করব না আর খুব ঘনও করব না, যেহেতু পটলে চপ করব তাই জন্য একটু থকথকে মতো ব্যাটারটা রেডি করতে হবে। হ্যাঁ, একেবারে কিন্তু এর মধ্যে জলটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু দেখুন কত সুন্দর থকথকে ব্যাটার হয়েছে, কিন্তু ব্যাটারটা একেবারে পাতলা হয়ে যেতে পারে। এখানে কিন্তু আমি 1 কাপ যেহেতু জল নিয়েছি, জলটা কিন্তু সব লাগেনি, অল্প অল্প করে দেবার কারণ হচ্ছে এইটাই, তাহলে কিন্তু জিনিসটাও নষ্ট হয়ে যায় না। আমরা যেইটুখানি জিনিস করতে চাই সেটা কিন্তু সহজেই করতে পারি। তো এবারে এইটাকে আমি ততক্ষণ সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি যেহেতু তাড়াতাড়ি রেডি করে নিচ্ছি তাই জন্যই সোডাটা আমি দিয়ে দিলাম। আর তোমাদের যদি দেরি হয় তাহলে কিন্তু সোডাটাকে যখন ভাজবে ভাজার একটু আগে দিয়ে তারপরেই একটু মিশিয়ে নেবেন। এইদিকে আলুর যে পুরটা রেডি করেছিলাম একেবারে ঠান্ডা হয়ে গেছে। আর এইখানে পটলগুলোকে যে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কতটা জল বেরিয়েছে দেখুন। ওই জন্যই বললাম আগে থেকে এইভাবে মাখিয়ে দেবেন, তাতে করে কিন্তু পটলটা বেশ দারুণভাবে সিদ্ধ হয়। এবার আমি এই জলটাকে ফেলে দেব। তো এখান থেকে একটা পটল নিয়ে নেব, নিয়ে আর এর মধ্যে দিয়ে দেব আগে একটা চিংড়ি মাছ। এবার আমি এখানে যে আলুর পুরটা রেডি করেছিলাম বেশ ভর্তি ভর্তি করেই দিয়ে দেব, তাতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো আরও বেশি দুর্দান্ত হবে। বাড়িতে যেহেতু তৈরি করছি অল্প আলু দিয়ে কি হবে, এরকম একটু বেশি করে আলু দিলে কিন্তু খেতেও ভালো হয়। একেবারে একটা পটলের চপে করার জন্য রেডি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই একইভাবে সমস্তগুলোই গড়ে নিয়ে ফিরে আসছি। সমস্ত পটলগুলোর মধ্যেই পুর ভরে নিলাম, আর দেখুন কতটা ভালো লাগছে দেখতে। এরকম যদি নিজেরা বাড়িতে কিছু উপকরণ দিয়ে হাতে তৈরি করি সন্ধ্যার টিফিনের জন্য, তাহলে কিন্তু বেশ মজাই লাগে। আর এইদিকে বেসনটাও বেশ নিয়ে নিয়েছি, আর তেল গরম হতে আগে থেকে বসিয়ে দিয়েছি।
এর মধ্যে এই বেসন ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এখান থেকে এই গরম 2 চামচ তেল। এতে করে এতটা সুন্দর মুচমুচে হয় না, বলেও বোঝানো যায় না। একবার এইভাবে কিন্তু গরম তেল দিয়ে কোনো কিছু ভাজলে দিয়ে দেখবেন, তাতে করে টেস্টটাও ভালো হয় আর বেশ কিন্তু খাস্তা মুচমুচেও হয়। তো তেলটাও দিয়ে আমি খুব ভালো করে একটু চামচ দিয়ে ফেটে নিলাম। তো এখানে ব্যাটারটাকে বেশ সুন্দরভাবে রেডি করে নিলাম। অপর দিকে কিন্তু তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে একটু আস্তে করে দেব, দিয়ে এখান থেকে একটা পটল নেব, নিয়ে এইভাবে আমি বেসনে ভালো করে ডুবিয়ে নেব বা কোট করে নেব। নিয়ে এবারে এই গরম তেলের মধ্যে একে একে দিয়ে দেব। আর সত্যি বলছি, এই সন্ধেবেলা না এরকম একটা কিছু মুখরোচক খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর এখন কিন্তু বাজারে প্রচুর পটল। তো এখানে আমি 3খানা এখন দিয়ে দিলাম। এবার আমি একটু গরম তেল ওপর থেকে এইভাবে একটু দিয়ে দেব। তো তেলটা বেশ ভালো করে দিয়ে দিয়েছি। এটা কিন্তু বেশ এক পিঠ হয়ে গেছে, একটু উল্টে দেব। তো পটলগুলোকে উল্টে পাল্টে বেশ চপগুলোকে ভেজে নিলাম। একদম কিন্তু এই পটলের চপগুলো হয়ে গেছে চিংড়ি পটলের চপ। একটু তেলটা ঝেড়ে নেব। আর কতটা মুচমুচে হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। এবারে অপরগুলো যেগুলো রয়েছে এইগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। সমস্ত চপগুলোকেই ভেজে নিলাম, একেবারে কিন্তু হয়ে গেছে। আর কতটা মুচমুচে হয়েছে সেটা কিন্তু চপগুলো দেখেই বোঝা যাচ্ছে, পটল চিংড়ির চপগুলো। তো সমস্ত পটলের চপগুলোকেই সুন্দর করে গুছিয়ে নিলাম। এটা চা বা মুড়ির সঙ্গে কিন্তু খেতে বেশ লাগবে বিকালবেলা। তো এবারে উপর থেকে একটু লবণ দিয়ে দেব, তাতে করে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এইভাবে একটু লবণ ছড়িয়ে দেবেন। আর চপের দোকানে দেখবেন এরকম একটু লবণ অতি অবশ্যই ছড়িয়ে দেয়। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো পটল চিংড়ির চপ, তো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।